হ্যালো ডিয়ার লার্নার্স, তোমাদেরকে আমি দেখাতে চলেছি দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন প্রণালী কেমন হবে আর কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল তৈরি করতে পারবো তার পুরো বিষয়টা এই একটি ভিডিওটিতেই আমি দেখানোর চেষ্টা করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু খেয়াল করো, এখানে কি শব্দ রয়েছে? প্রেজেন্ট শব্দটা রয়েছে। তাহলে হ্যাভ এবং হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের সাইন, আর এখানে পারফেক্ট রয়েছে। আর বি ভার্বটা যে রয়েছে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, যেটা পারফেক্টের সাইন বহন করে। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে যে আইএনজি রয়েছে এটাই কন্টিনিউয়াসের সাইন বহন করবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ এবং হ্যাজ দুটো অক্সিলিয়ারি ভার্ব, তাই নয় কি? তাহলে আমাদের জানতে হবে যে কোন সাবজেক্টের পরে হ্যাভ হবে এবং কোন সাবজেক্টের পরে হ্যাজ হবে। খুবই সিম্পল, ভেরি সিম্পল। আর সেটা হচ্ছে কেবলমাত্র আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন এক বচন, সেই ক্ষেত্রেই কেবলমাত্র আমাদের হ্যাজ হবে। তো এখানে দেখতে পাচ্ছি হিম, দেখতে পাচ্ছি শি, দেখতে পাচ্ছি কাশেম, কোনো ব্যক্তির নাম। যদি ইট হয় এগুলোর পরিবর্তেই এগুলোর পরেই আমরা হ্যাজ বসাতে পারবো। আর বাকি যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটার পরে আমরা হ্যাভ বসাতে পারবো। অর্থাৎ এখানে সাবজেক্ট আই আছে, আয়ের পরে হ্যাভ, উয়ের পরে হ্যাভ, দের পরে হ্যাভ, ইউয়ের পরে হ্যাভ, অর্থাৎ এরকম প্রত্যেকটা সাবজেক্টের পরে আমরা হ্যাভ বসাতে পারবো। আর এখানে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটার পরে হ্যাজ বসাতে পারবো। তাহলে এখন আমরা এক্সাম্পলে যাব। আই লিখলাম, কি লিখলাম? আই লিখলাম। আই এরপরে আমাদের হ্যাভ দিতে হবে, আই হ্যাভ, এরপরে দিতে হবে বিন, এরপরে আমি দিলাম হচ্ছে রিড, এর সঙ্গে আইএনজি যোগ করতে হবে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, বি কানেক্টেড উইথ আস। যদি মনে করো আজকের এই ভিডিওটি তোমার বন্ধু বা আত্মীয় স্বজন বা তোমার কোনো বোন বা ব্রাদার, ভাইয়ের জন্য এ ব্যাপারটা গুরুত্বপূর্ণ, তাহলে তাকে শেয়ার করতে ভুলবে না। রিডিং, এরপরে দিলাম হচ্ছে বুক। খুবই ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু এখনও এই বাক্যে ফুল স্টপ দেই নাই। তাহলে আই হ্যাভ বিন রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি বা পড়িতেছি। তাহলে তুমি ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এরকম একটা আমরা উদাহরণ পেয়েছিলাম যেটার অর্থ এরকম যে আমি একটা বই পড়তেছি। তাহলে এরকমই যদি থেকে যায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা কী হলো? অবশ্যই এখানে পার্থক্য রয়েছে। এখানে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ফর অথবা সিন্স। তাহলে এখানে আমি দিলাম হচ্ছে ফর। ফর মানে হচ্ছে যাবত অথবা ধরে। যদি সময়টা অনির্দিষ্ট হয়, যেমন আমি লিখলাম হচ্ছে 30 মিনিটস ধরে আমি এই বইটা পড়তেছি, 30 মিনিটস ধরে বইটা পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 30 মিনিটস, আমি এই বইটা 30 মিনিটস ধরে বা 30 মিনিট যাবৎ পড়তেছি। তাহলে এখানে লক্ষ্য করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সময়ের উল্লেখ থাকবে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অবশ্যই সময়ের উল্লেখ থাকবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আমি একটা বই পড়ছি 30 মিনিট যাবৎ বা 30 মিনিট ধরে, এটাকে বলা হচ্ছে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ অনির্দিষ্ট সময়। অনির্দিষ্ট সময়ের জন্য হবে ফর এবং নির্দিষ্ট সময়ের জন্য হবে সিন্স। তাহলে এখানে 30 মিনিট, এটা কি সকালের 30 মিনিট, দুপুরের না বিকেলের, এটা কিন্তু না রাতের, এটা কিন্তু নির্দিষ্ট না, এই জন্য এখানে হলো ফর। এবার আমরা সিন্স দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যেমন হি হ্যাজ বিন, BEN বিন, হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2000, অর্থাৎ এটা 2000 সাল বোঝানো হচ্ছে যে সে 2000 সাল থেকে সে নির্দিষ্ট, এই সময়টা নির্দিষ্ট, অর্থাৎ এটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ টাইম। এরকম যদি পয়েন্ট অফ টাইম হয় সেই সময়ের আগে সিন্স বসে, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? হি হ্যাজ বিন লিভিং হিয়ার। যদি আমরা এটুকু ক্রস করে দিতাম তাহলে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো অর্থ দিল, কিন্তু এখানে সময় আনার কারণে সেটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো হি হ্যাজ বিন লিভিং হিয়ার, তিনি এখানে বসবাস করছেন 2000 সাল থেকে। তাহলে এভাবে আমরা খুব ইজিলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারবো। স্ট্রাকচারটা আর একবার লক্ষ্য করতে হবে, দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার কিনা সাবজেক্ট,
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা, তাহলে তারপরে হ্যাজ বসবে। আর অন্য যতগুলো সাবজেক্ট রয়েছে তারপরে আমরা হ্যাভ বসাতে পারবো। আর এখানে একটা সময়ের কথা উল্লেখ থাকবে, যদি পিরিয়ড অফ টাইম হয় অর্থাৎ অনির্দিষ্ট সময় হয় সেই ক্ষেত্রে হবে ফর, আর নির্দিষ্ট সময় হলে সেই ক্ষেত্রে হবে সিন্স। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ফলো ফর মোর অ্যান্ড শেয়ার দিস ভিডিও প্লিজ।